হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মাহাবতার নারসিম্হা বলে ছবিটা নিয়ে। এটা একটা অ্যানিমেটেড ফিল্ম। হোমবালে ফিল্মস তারা এই ছবিটাকে রিলিজ করেছে। ছবিটা কিন্তু তারা সোল প্রডিউসার নয়, যে ডিরেক্টর ছবি তিনি এই ছবিটা আগে তৈরি করেছেন, তার পরবর্তীতে হোমবালে তাদের সাথে কোলাবোরেট করেছে। আর হোমবালে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, সবকটা ভাষায় রিলিজ করা বড় করে। এবং তাদের একটা সিনেমাটিক ইউনিভার্সের প্ল্যানও রয়েছে, বিভিন্ন অবতারকে নিয়ে তারা 6-7টা ছবি বানাবে। কালকিকে নিয়ে 2টো ছবি রয়েছে। এরকম নেক্সট 8-10 বছর ধরে, আই থিঙ্ক 10 বছর ধরে আর কি তাদের পরপর পরিকল্পনা রয়েছে এবং অ্যানিমেশনটাকে তারা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে। তো কিরকম হলো ছবিটা দেখুন। আপনারা এই গল্পটা জানেন প্রত্যেকেই, নরসিংহর যে গল্প, হিরণ্যকশিপুরকে মারার গল্প। বাট এখানে ছবির প্রথম হাফটাতে ছবিটা 2 ঘন্টার উপরে রান টাইম করেছে। প্রথম হাফটাতে হিরণ্যকশিপুরের অরিজিন স্টোরি, ওর যে ভাই হিরণ্যাক্ষ, তার দুজনের গল্পটা দেখিয়েছে। তারা কিভাবে তাদের জন্ম হলো, কিভাবে তাদের অত্যাচার করতে শুরু করেছিল তারা, হিরণ্যাক্ষ কিভাবে মারা গেল। তো হিরণ্যাক্ষকে তো অ্যাকচুয়ালি বরাহ অবতারে মেরেছিল। তো সেই বরাহ অবতারকেও কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই আর কি প্রথম দিকে। তো সেটাও রয়েছে। এবার গল্প তো দেখুন, আপনি সবই জানেন, ভক্ত প্রহ্লাদের গল্প প্রত্যেকে জানে। বিভিন্ন সময় আপনারা টিভি সিরিয়াল ইত্যাদি বা পড়েছেন, কিছু না কিছু ভাবে আপনারা গল্পটা পুরো জানেন। তো এখানে হচ্ছে যে প্রেজেন্টেশনটা কিরকম হলো। তো দেখুন, অ্যানিমেশনের কোয়ালিটি এখানে খুবই ভালো হয়েছে। আপনারা যদি 3Dতে দেখেন, দেখুন 3Dটা আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। 3D করার জন্য যে জিনিসপত্রগুলো করা হয়েছে, পিছনটাকে ছোট করে দেওয়া হয়েছে যাতে 3D এফেক্টটা বেশি করে পাওয়া যায়। বাট সেটা খুব একটা আমি বলবো ভালো নয়। মানে যাদের এক্সপোজার আছে 3D কন্টেন্ট দেখা, তারা বুঝতে পারবে যে একটু গন্ডগোল আছে। তো 3Dটা খুব ভালো সেটা আমি বলতে পারবো না। বাট যে ভিজুয়ালসগুলো, যে এক একটা ক্যারেক্টারকে যে ক্রিয়েট করেছে, তাদের যে বর্ম দিয়েছে, মানে এখানে হিরণ্যকশিপুর একটা বর্ম দিয়েছে, ঠিক আছে, ও পরে একটা তরোয়াল আছে, ও সেটা নিয়ে ফাইট করে যখন তপস্যা করার পর ব্রহ্মার বরদানটা পায়, ঠিক আছে। বা এখানে যেভাবে এই বরাহ অবতারকে দেখিয়েছে বা নৃসিংহ অবতারকে দেখিয়েছে, তাদের যে চেহারা পত্র বা পুরো অ্যানিমেশন হচ্ছে বা যে অ্যাকশনটা হচ্ছে, সেগুলোকে যেভাবে সেই ভিজুয়ালসগুলো দেখিয়েছে অ্যানিমেশনের মাধ্যমে, সেগুলো কিন্তু টপ নচ হয়েছে। তো সেটা ডেফিনেটলি ভালো ছিল। 3Dটা যেটা বললাম একটু সামান্য সমস্যা ছিল। আর এখানে অ্যাকশনটাকে প্রাইমারিলি ফোকাস করা হয়েছে, ঠিক আছে, যে আমি অ্যাকশনটাকে কিভাবে ইনোভেটিভ বানাবো। তো এখানে যখন এই হিরণ্যকশিপুরকে মারছে ক্লাইম্যাক্সে, ওই ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করেছে, ওটাকে পুরো ব্রুটাল একদম বানিয়েছে, ঠিক আছে। সেখানে যেভাবে ট্রিক ইউজ করে করে মারছে, তারপরে ওটা একটা সেলিস্টিয়াল লেভেলে চলে যাচ্ছে, সেই জিনিসপত্রগুলো, বা যখন বরাহ অবতারও মারছে, এরকম প্ল্যানেট ছুঁড়ে ছুঁড়ে মারছে, বুঝলেন তো, ওই জায়গাগুলো দেখতে সত্যি মজা লাগছে। এবং তার সাথে BGM এর কাজ ইত্যাদি খুব ভালো হয়েছে। ইমোশনাল লেভেলে আমার একটা কমপ্লেন আছে, আমি সেটা পরবর্তীতে আসছি। বাট কিছু জায়গায় এই যে প্রহ্লাদের ওপর টর্চার হচ্ছে, হচ্ছে, তো প্রহ্লাদের কিছু কিছু জায়গাতে না, আপনার প্রহ্লাদ কিছুতেই তো আর কি গিভ আপ করছে না, ও তো হরিনাম করেই যাচ্ছে, কৃষ্ণ নাম করেই যাচ্ছে। তো সেখানে কিছু জায়গায় মানে আপনি ইমোশনটা ফিল করতে পারবেন। যেরকম একটা জায়গা চোখে পাহাড় থেকে ফেলতে যাচ্ছে, সেখানে যে অসুররা ওকে ঠেলে ফেলতে এসছে, তাদের মধ্যেও একটা হৃদয় পরিবর্তন হচ্ছে। তো সেই জিনিসটা খুব সুন্দর করে ক্যাপচার করেছে। তো কিছু জায়গা আছে যেখানে ইমোশনটা সত্যি ওয়ার্ক করে। বাকি বাচ্চারা দেখলে তাদের আমি আশা করি খুবই ভালো লাগবে। বাট বড়দের জন্য আমি বলবো যে অ্যাকশন ইত্যাদি ভিজুয়ালস এবং ইমোশনাল যে লেভেলটা আছে, সেটা মানে ভালোই এক্সটেন্ড অব্দি ওয়ার্ক করে। তো আপনার ছবিটা আপনি বড় পর্দায় ভালো সাউন্ডের সাথে দেখলে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদের হতে চলেছে। বিকজ গল্প আপনি সবই জানেন আগে থেকে, ইট ইজ মোর অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। এবং অ্যাকশন হেভি করা হয়েছে, যেরকম জাপানিজ অনেক অ্যানিমিতে হয় না, যে পুরোটাই অ্যাকশনের মাধ্যমে ড্রাইভ করছে, মানে যাই হচ্ছে, মানে এই যে প্রহ্লাদকে বারবার বিষ্ণু বাঁচাচ্ছে, সেটাকে ওরা অ্যাকশনের মাধ্যমেই বারবার দেখিয়েছে, ঠিক আছে। তো মানে দ্য স্টোরি টেলিং ইজ থ্রু প্রাইমারিলি অ্যাকশন, ঠিক আছে। ইচ্ছা করেই ওটা করেছে, বিকজ আজকের দিনে অ্যাকশন লোকে দেখতে পছন্দ করে, এবং সেটা আমি বলবো ভালোই করেছে, অ্যাকশনের দিকটা ভালো পুল অফ করছে। কিন্তু এই ধরনের কন্টেন্ট, আমাদের ইন্ডিয়ান অ্যানিমেশন কন্টেন্ট নেক্সট লেভেলে তখনই যেতে পারবে যখন না এরা প্রত্যেকটা ক্যারেক্টারকে যখন সিনেমা বানায়, সেই যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে যে স্টোরি টেলিং এর রুলস অ্যান্ড রেগুলেশন, সেটাকে যখন না অ্যানিমেশনের মধ্যে ওরা অ্যাপ্লাই করা শুরু করবে, যখন ওরা এই রেসপেক্টটা দেবে যে ভাই এটা বাচ্চাদের জন্য খালি কন্টেন্টটা নয়, তখনই কিন্তু অ্যানিমেশনটা নেক্সট লেভেলে যাবে। আমার কথা হচ্ছে, আজকে যখন আমি একটা ব্লু আইড সামুরাই দেখছি, বা ধরুন টুয়াইলাইট অফ গড দেখছি জ্যাক স্নাইডারের, বা যখন ধরুন এই আমাদের ডেথ নোট দেখছি জাপানিজ, এগুলোতে আপনি দেখবেন যে একটা প্রপার যদি সিনেমা হয়, তাতে ক্যারেক্টারগুলোকে আপনি যেভাবে ট্রিট করবেন, সেখানে ইমোশনাল লেভেলটা যেরকম হবে, মানে হিরো ভালো, ঠিক আছে, ভিলেন খারাপ, এই ওয়ান ডাইমেনশনাল যদি আপনি পুরো জায়গায় অপারেট করেন, তাহলে তখন আর কি ওটা বড়দের কন্টেন্ট থাকছে না। আপনাকে ওই নুয়ান্সটাকে ধরতে হবে, যেটা একটা হিউম্যান ড্রামা লাইভ অ্যাকশনে হয়, সেই নুয়ান্সটাকে আপনাকে অ্যানিমেশনেও ধরতে হবে। যেটা আমি এই যে কন্টেন্টগুলোর এক্সাম্পল দেবো, আমি অ্যানিমেশনে মারাত্মক কিছু দেখিনি, আমি খুব লিমিটেডই কন্টেন্ট দেখেছি অ্যানিমেশনের মধ্যে। কিন্তু যেগুলো ধরুন খুব ইমোশনাল যে গল্পগুলো আমরা দেখি অ্যানিমেশনে, সেখানেও দেখবেন এই নুয়ান্সটাকে ধরতে পারে। এখানে প্রবলেমটা কি হয়ে যায় এই ইন্ডিয়ান কন্টেন্টের ক্ষেত্রে, প্রাইমারিলি বেশিরভাগ ক্ষেত্রে, আমি যেটা এই ছবিটার মধ্যেও প্রবলেম,
এই যে হিরণ্যকশিপুর, এই যে হিরণ্যাক্ষ, এদেরকে ইউ ট্রিট দেম অ্যাজ প্রপার ক্যারেক্টার্স না। তুমি কেন, মানে রাক্ষস মানেই হচ্ছে যেটা একটা টিপিক্যাল পোর্ট্রেল, হা 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 করে হাসবে, ঠিক আছে, ওরা ওয়ান ডাইমেনশনাল, ওদের কোনো শেড নেই। ধরুন আপনি হিরণ্যকশিপুরকে যদি প্রপারলি একটা ভিলেন হিসেবে ট্রিট করতেন, যে ক্যারেক্টারটা মাল্টি ডাইমেনশন আছে, এই যে রাবণের ক্ষেত্রে আমি যখন এই রামায়ণের অ্যানাউন্সমেন্ট এলো তখন বলছিলাম যে রাবণ কিন্তু মহাপণ্ডিত একটা লোক ছিল, তো আপনি তাকে ওরকম একটা টিপিক্যাল মানে রাক্ষস হাসছে, কিডন্যাপ করছে সীতাকে, যেটা আমরা দেখে আসি, সেই পোর্ট্রিয়ালটা দিলে তা জাস্টিস করা হচ্ছে না। অ্যাকচুয়ালি এই চরিত্রগুলো এরকম ছিল না। বা মহাভারতে এই যে টিপিক্যালি দুর্যোধনকে যেভাবে দেখানো হয় ওরকম ছিল না। বা এই যে অসুর, যাদেরকে এই যে হিরণ্যকশিপুর, 3টে লোক ও ক্যাপচার করতে পারছে, ব্রহ্মার থেকে বরদান নিচ্ছে, আপনার মনে হয় এই লোকটা আপনি যদি পড়ে দেখেন এদের ব্যাপারে, এটা কিন্তু ওরকম নয় যেরকম দেখানো হয় যে হাসছে, ওয়ান ডাইমেনশনাল। হিরণ্যাক্ষকে যেভাবে দেখাচ্ছে, এতে কি হয় না, মানে ওই পাওয়ারটা পড়ে যাচ্ছে। ওই ক্যারেক্টারগুলো কোনো আমরা সিরিয়াসলি নিচ্ছি না, ওই ক্যারেক্টারগুলো, ওগুলো জাস্ট 1D ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আর আপনি বিষ্ণুর দিকটা, বিষ্ণু কি ফিল করছে, বিষ্ণুর দিকেও যে নুয়ান্স, সেগুলো আপনি কিছু দেখাচ্ছেন না। মানে তখন জিনিসটা পুরো ওই জায়গাটা পুরো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। আজকে যখন আমরা টুয়াইলাইট অফ গড দেখছি, সেখানে থরকে ভিলেন দেখাচ্ছে, কিন্তু থরেরও দিকটা, ওর যে ফ্যামিলি দিকটা, লোকের সাথে কি ব্যাপার, হ্যান ত্যান, একটা নুয়ান্স ওখানে রয়েছে, মাল্টি ফ্যাসেটটা উঠে আসছে, সেটা আপনাকে ক্যাপচার করতে হবে। যেটা হিউম্যান ড্রামাতে হয় সেটা আপনাকে অ্যানিমেশনেও ক্যাপচার করতে হবে, নাহলে বাচ্চাদের কন্টেন্ট হয়েই থেকে যাবে এটা। তো আমার ওই ভিলেনের পোর্ট্রেয়াল, ওই টিপিক্যাল অসুরদের পোর্ট্রেয়াল, ঠিক আছে, কোনো নুয়ান্স নেই। ওর যে ভাই মারা গেছে, ওর যে রিভেঞ্জের অ্যাঙ্গেল, মানে হিরণ্যকশিপুরেরও একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল, সেগুলো কিচ্ছু নেই, ঠিক আছে। মানে সেটা ইনফরমেশন, সেটা আপনি ওই ইমোশনটা ফিল করতে পারবেন না, ঠিক আছে। বা এদের অ্যাকচুয়ালি জন্মই হয়েছে, এই যে রাবণের জন্ম হয়েছে, হিরণ্যকশিপুরের জন্ম, যেদের জন্ম হয়েছে মুক্তি পাওয়ার জন্য, বিষ্ণুর হাতে মরে এরা মুক্তি পাবে। আপনারা প্রত্যেকে জানেন এই গল্পটা। তো এবার আমার কথা হচ্ছে সেই নুয়ান্সটাও তো ধরতে হবে সেইভাবে, যে অ্যাকচুয়ালি আমি তোমার বধ করছি তোমাকে মুক্তি দেবো বলে। তো ইটস আ ভেরি মানে রিচ টেক্সট, আপনাকে ধরতে হবে। আপনি খালি ভিজুয়াল স্টোরি টেলিং করলেন আর বাকি ক্যারেক্টারদের পোর্ট্রেয়ালগুলো যদি ওয়ান ডাইমেনশনাল রেখে দেন, ভিজুয়ালটাকে আপনি আপস্কেল করেছেন, তাহলে হবে না। ওই নুয়ান্সটাকে ধরতে হবে, সেটা এই ছবিটা মানে অনেকটা মানে করেইনি, ওই অ্যাপ্রোচটা ছিলই না। তো সেটা আমার মনে হয়েছে যে আমরা মানে ডিরেক্টরের, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, জাপানিজ অ্যানিমে ইত্যাদি প্রচুর দেখে, বাট ওই লেভেলটাতে আমাদের যেতে হলে আমাদের ওই নুয়ান্সটা ধরতে হবে। ভিলেনগুলোকে ওরকম ট্রিট করলে কোনো দিনও সেটা হবে না, ঠিক আছে। বা আপনি যদি খালি জাস্ট যেগুলো ইভেন্টসগুলো সবাই জানে সেইগুলোকেই খালি পরপর পরপর দেখিয়ে যাচ্ছেন, আর সেটা ভিজুয়ালস ডেফিনেটলি ভালো দিচ্ছেন, বাট সেটা দেখিয়ে গেলে হবে না। ইউ হ্যাভ টু ডিপ ডাইভ ইন্টু দ্য সাইকি অফ দোজ ক্যারেক্টার্স। তো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। যদি আপনারা দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।